নমস্কার বন্ধুরা, আমি শিবানী। আশা করবো আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার ইউটিউব চ্যানেল শিবানী রান্নাঘরে আপনাদের সাথে শেয়ার করবো এঁচড় চিংড়ি। এঁচড় চিংড়ি বানানোর জন্য এখানে আমি চিংড়ি নিয়েছি 300 গ্রাম। আর চিংড়িগুলো আমি ভালো করে বেছে ধুয়ে কেটে রেডি করে রেখেছি। এদিকে এঁচড়টাকে আমি লবণ দিইনি, হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলবো আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুদেরকে আসার জন্য, এবং যারা এসেছেন এই যে লাইক করে আবার সাবস্ক্রাইব করে চলে যাচ্ছেন, এই কাজটা করবেন না। তো নতুন বন্ধুদের কাছেও আমার অনেক অনেক ভালোবাসা। আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা অন করে রাখবেন, সবার আগে পৌঁছে যাবে আমার ভিডিওটি, যাতে আপনারা অতি সহজে দেখে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক এঁচড় চিংড়ি। এখানে চিংড়ি মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। তো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দেবো হলুদ, দিয়ে আমি চিংড়ি মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে নেব। এদিকে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে দেবো লবণ। এবার আমি এঁচড়গুলো ভেজে নেব। এঁচড়গুলো আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এই এঁচড়গুলোকে আমি তুলে নেব। ভেজে তুলে নেওয়ার পর একটু হলুদ দিয়ে দেবো, তেলটা একটু কম করে নিয়েছি। এবার আমি ছোট বড় দুটো আলু কেটে রেখেছিলাম, সেটা ভেজে নেব। দিয়ে দেবো একটু লবণ, লবণটা দিয়ে এটা ভেজে নেব। আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি, তো আলুটাকে এখন আমি তুলে নেবো একটা পাত্রে। এবার আমি ওই তেলের মধ্যে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি, কিন্তু বেশি লাল করে ভাজি না। তো চিংড়ি মাছটা আমি তুলে নেবো। মাছ ভাজা তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো সর্ষে তেল, দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দেবো ছোট বড় দুটো তেজপাতা, দেবো সাদা জিরে। এবারে এখানে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজার সময় একটু লবণ দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজটা ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা দেখেন অনেক নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু হয়েছে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো জিরে বাটা, 1 চামচ আর 1/2 চামচ দিলাম। এটাও একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো। এবার আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা আপনারা যে যেমন ঝাল খাবেন তেমনই দেবেন। এবারে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দেবো এখানে আমি কালার লঙ্কা, মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবকিছু উপকরণগুলো দিয়ে একটু এরকম ভাবে কষিয়ে নিয়ে এরপরে এখানে দিয়ে দেবো আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছি আমি এটা ততক্ষণ কষাবো। এবার দেখেন মশলাতে অনেক তেল ছেড়ে দিয়েছে। আর এর উপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, লবণটা একটু কম দেবো যেহেতু পেঁয়াজটা ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। এরপর আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা এঁচড়। এবারে বন্ধুরা এখানে আমি ভেজে রাখা চিংড়িটাও দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব। আর চিংড়িটা দেওয়ার পরে এখানে আমি একটা ভাজা মশলা রেডি করে রেখেছিলাম, তো সেটা আপনাদেরকে দেখানো হয়নি।
এই ভাজা মশলাটা হলো ধনে, জিরে, মৌরি, জায়ত্রী, জায়ফল, গোটা গরম মশলা সবকিছু দিয়ে এটাকে আমি হালকা ভেজে আর গুঁড়ো করে নিয়েছি, কিন্তু পুরোপুরি গুঁড়ো করে নিয়ে একটু গোটা গোটা আছে, সেটা এখন দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি আরো নেড়ে ফেড়ে কষিয়ে নেবো। এবারে আমি কষানোর পর এখানে জল গরম করে রেখেছিলাম, সেই গরম জলটা এখন দিয়ে দেবো। এঁচোড় চিংড়ি আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুদের কাছে অনেক অনুরোধ যে আপনারা সাবস্ক্রাইব করে, যেসব বন্ধুরা মানে সব নতুন বন্ধু নয়, যারা যারা সাবস্ক্রাইব করে এবং আবার আনসাবস্ক্রাইব করছেন, সেই বন্ধুদেরকে বলবো যে আপনারা খুব ভালো থাকবেন। হ্যাঁ, আপনারা খুব ভালো থাকবেন, আমি চাই ভগবানের কাছে আপনারা খুব ভালো থাকবেন। যাই হোক বন্ধুরা, এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই গ্রেভি এঁচোড় চিংড়ি। তাহলে বন্ধুরা, কেমন হলো ভিডিওটি গ্রেভি এঁচোড় চিংড়ি, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।